নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে তরমুজের পুডিং হবে। এর জন্য আমি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর তরমুজ থেকে যে বীজটা থাকে, তরমুজের বীজটাকেও আমি বেছে নিয়েছি। এবারে তরমুজের যে লাল অংশটা আছে, এই লাল অংশটা আমি নিয়ে মিক্সিতে করে নিয়ে নেব। আর পুডিং বানাবার জন্যে চেষ্টা করবেন লাল দেখে তরমুজটা নিতে, তাহলে রঙটা বেশ ভালো আসবে। এভাবে সমস্ত তরমুজের লালটা নিয়ে আমি বের করে নেব। সমস্ত তরমুজের শাঁসটা বের করা হয়ে গেছে, লাল অংশটা। এবার আমি পিষে নেব। আমি তরমুজের পুডিং বানাবো আগার পাউডার ছাড়াই। তরমুজটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আমি তরমুজটা এবারে দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি তরমুজ নিয়ে নিচ্ছি। তরমুজের পেস্টটা আমি ছেঁকলাম না। দু 4 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ আমি। এবারে ভালো করে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। তরমুজের জুস বা রসটা একটু গরম হওয়ার পর গুঁড়ো দুধটা দিলে ভালো করে গুলে যায়। আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী। যেহেতু তরমুজ অনেকটা মিষ্টি থাকে, তাই আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মিষ্টির সাথে নুনটা দিলে বেশ স্বাদটা ভালো লাগে। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। আমার অনেকটা ঘন হয়ে এসছে। তরমুজের জুস বা রসের জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। তরমুজের 2 বাটি জুস বা রসের জন্য আমি নিয়ে নিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। আর অল্প একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো, নাহলে তলায় বসে যাবে। আমার কর্নফ্লাওয়ার দিয়ে অনেকটা ঘন হয়ে গেল। আরও কিছুটা 2-3 মিনিট আমি ফুটিয়ে নেবো, তারপরে আমার হয়ে যাবে। আপনারা চাইলে যদি কালারটা ভালো করতে চান আরও এর থেকে, তাহলে একটু রেড ফুড কালার দিয়ে দিতে পারেন। আমার হয়ে গেছে, এই অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি যে জায়গাটাতে বসাবো একটু ঘি মাখিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি। আমি বাইরে রেখে আমি ঠান্ডা করে নেবো। তরমুজের পুডিংটা আমার হয়ে গেছে। আমি প্রথমে বাইরে রেখে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা এটা খেতে ভালো লাগে। এবারে আমি প্লেটের মধ্যে বের করে সহজেই বেরিয়ে গেল। এবারে আমি কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এই গরমের দিনে আপনারা তরমুজের পুডিং বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। পাশে থেকে সাপোর্ট করবেন।